কাঁচা আমের সিজনে এই টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা ললি আইসক্রিমটি আপনাকে খুবই প্রশান্তি দিবে। যদি এখনো বানিয়ে না থাকেন তাহলে খুব ঝটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আইসক্রিমটি। শুধুমাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমটি আপনি বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। এই আইসক্রিমটি অন্যান্য আইসক্রিম থেকে অনেকটাই আলাদা। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। এখানে আমি 4টা আম নিয়ে নিলাম। প্রথমে আমের উপরটা ভালো মতো একটু ওয়াশ করে নিব। আমের উপরে যে কষ থাকে সেগুলো একটু ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর আমি আমগুলোকে ভালো মতো ওয়াশ করে একটা পাত্রে নিয়ে নিলাম। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। পনেরো থেকে 20 মিনিটের মতো আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করা হয়ে গেলে আমগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর আমের যে খোসাটা আছে উপরে খোসাটাকে তুলে নিতে হবে। আমের উপরে খোসাটা যখন আস্তে আস্তে ফেটে যাবে তখন বুঝতে হবে যে আমটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমের খোসার উপরে যে খোসাটা আছে সেটা আস্তে আস্তে ছাড়িয়ে নিব। এটা কিন্তু এখন অনেকটা পাকা আমের মতোই হয়ে গিয়েছে। হাত দিয়ে ভালো মতো ধরলেই সুন্দর মতো বের হয়ে আসবে। আর যেহেতু এটা গরম ছিল তাই আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর আমি সবশেষে সবগুলো আমের ভিতরে যে অংশটা থাকে মানে আমের যে মাংসটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিব পুদিনা পাতা, 4-5টা কাঁচা মরিচ, ধনে পাতা, তারপর এখানে বিট লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট এবং নর্মাল যে খাবার লবণ আছে সেটাও দিয়ে দিব। আম সিদ্ধ করার সময় যে পানিটা রেখেছিলাম সেখান থেকে সম্পূর্ণ পানিটা এখানে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তবে আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখানে চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, মানে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আর সুন্দর দেখানোর জন্য এখানে দিলাম গ্রিন ফুড কালার, যদিও এটা অপশনাল। তারপর সবগুলো উপকরণ সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আমি এখানে পানিও অ্যাড করে দিয়েছি। তারপর সবকিছু সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমের এই মিশ্রণটা। এখন আমি আমার পছন্দ মতো মোল্ড নিয়ে নিব, তবে আপনারা চাইলে 1 টাইম গ্লাসেও করতে পারেন। তো আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। তারপর মোল্ডের মধ্যে সমান পরিমাণে আইসক্রিমের এই ব্যাটারটা ঢেলে দিব। দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে দিব উপরে। একটা নাইফের মাধ্যমে ফয়েল পেপারের উপরে অংশটাতে সামান্য একটু ছাড়িয়ে নিব বা সামান্য একটু কেটে দিব। তারপর এখানে আইসক্রিমের কিছু স্টিক দিয়ে দিব। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 8 ঘন্টার জন্য, অথবা সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তো পরদিন আমি এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, দেখতে যেরকম সুন্দর খেতেও তেমনি খুবই মজা হয়েছিল। এই আইসক্রিমগুলো কিন্তু অন্যান্য আইসক্রিম থেকে অনেকটাই আলাদা। টক মিষ্টি ঝাল ঝাল এই আইসক্রিমগুলো খেতে খুবই মজা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে এবং আপনারা একটা বাসায় ট্রাই করবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবে। এই রেসিপিটা ট্রাই করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।